সবাই ঐক্যবদ্ধ হই, যদি এই মাফিয়া সরকারকে বাংলার মস্তক থেকে আমরা বিদায় করতে না পারে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমার মাটি আমার মা, ভারতকে দেব না। আমার মাটি আমার মা। খুন করে জাতীয়তাবাদী যুবদলকে দমানোর অনেক চেষ্টা করা আছে, যখন দমাতে পারেনি ঠিক তখনই আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন মামলার রায় দিয়ে শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে রায় সাজা ঘোষণা করা হচ্ছে যেন আমরা দমে যাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দমনের নয়, ইনশাল্লাহ আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের যুবদলের বিপ্লবী সভাপতি, যুবদলের ঐক্যের পথে সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা অবশ্যই মুক্ত করে আনবো ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শেখ হাসিনার ঘোষণার পরে আজকে তাকে সাজা দেওয়া হয়েছে, কারা অন্তরীণ করে রাখা হয়েছে শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে। আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমরা মুক্ত করে আনবো বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলকে, আমরা মুক্ত করে আনবো আমাদের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে, আমরা মুক্ত করে আনবো ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে, আমরা মুক্ত করে আনবো আবু মনসুর খান দীপককে, আমরা মুক্ত করে আনবো আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। আমরা যদি কারো নাম বাদ পড়ে অনেক সংখ্যক সহযোদ্ধা আজকে কারারুদ্ধ, তারা সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, সকল বাংলাদেশের যত যুব সমাজ রয়েছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যদি এই মাফিয়া সরকারকে বাংলার মস্তক থেকে আমরা বিদায় করতে না পারে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমার মাটি আমার মা, ভারতকে দেব না। আমার মাটি আমার মা, ভারতকে দেব না। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ।